নির্বাসিত জীবনে কেটেছে 17 বছর। বয়ে বেড়াতে হয়েছে অসহনীয় নির্যাতনের যন্ত্রণা। আপন ভাইয়ের মৃত্যুতেও দেশে ফেরার অনুমতি মেলেনি। থাকতে পারেননি মায়ের মৃত্যুশয্যায়ও। 60 বছরের জীবনের 17 বছরই প্রবাস থেকে পরিচালনা করেছেন দল। তিনি আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান, যিনি রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথ পরিক্রমায় এক সংগ্রামের প্রতিশ্রুতি। বাবা জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ও রাষ্ট্রপতি। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমানের হাতে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সেই দলের হয়ে তারেক রহমানের মা বেগম খালেদা জিয়া 3 বার হয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তাদের সন্তান তারেক রহমান 17 বছর নির্বাসন থেকে ফিরেই প্রথম নির্বাচনে জয়ী সংসদ সদস্য হলেন প্রধানমন্ত্রী। তারেক রহমানকে অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ড লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনে বিএনপির অভাবনীয় সাফল্যের পর দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিএনপি প্রধান। আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। গেল ডিসেম্বরে দেশে ফিরে 2 মাসের মাথায় নির্বাচনে বিপুল জয়। কাঁধে নিলেন 17.5 কোটি জনতার আগামীর ভবিষ্যৎ। 2/3 বেশি আসনে জয় সাম্প্রতিক ইতিহাসে বিএনপির অন্যতম সেরা রাজনৈতিক প্রত্যাবর্তন। তবে তার এই পথ চলা এতটা সহজ ছিল না। 2007 সালে 1-11 সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় কারাগারে যেতে হয়েছিল তারেক রহমানকে। 2008 সালে মুক্ত হলে পরে চিকিৎসার জন্য চলে যান লন্ডনে। ওই বছর অনুষ্ঠিত 9ম জাতীয় সংসদ নির্বাচনে হেরে যায় বিএনপি। এর পরের 17 বছর ছিল বিএনপির ইতিহাসের সবচেয়ে খারাপ সময়। নানা চড়াই উতরাই পেরিয়ে আজ তিনি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক সংগঠন জাতীয়তাবাদী দলের প্রধান নেতা। গত 25 ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। লাখো জনতার সংবর্ধনা সমাবেশে জানান দেশ গড়ার পরিকল্পনার কথা। তার এই পরিকল্পনা বাস্তবায়নের উপর নির্ভর করছে আগামীর বাংলাদেশ। এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে আমি বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই, আই হ্যাভ এ প্ল্যান। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।